মাহে রমাদান শেষ করার পরে আমরা একটি ফজিলতপূর্ণ বরকতময় মাসে অবস্থান করতেছি, যেটার নাম হচ্ছে শাওয়াল মাস। এই শাওয়াল মাসের 6টা রোজা আছে, আমরা সবাই জানি। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ এই 6টা রোজা খুব ভালোবাসার সাথে মনোযোগ দিয়ে 6টা রোজা রাখতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজানের রোজাগুলো রাখে, রমজানের 30টা রোজা রাখার পরে এই শাওয়াল মাসের 6টা রোজা রাখে, সে যেন পুরা বছরই রোজা রাখে। করেন সুবহানাল্লাহ। তাহলে সেটা পুরা বছর রোজা রাখার সমান কিভাবে? রমজান মাসে তো আমরা 30টা রাখলাম, আল্লাহ তাআলা এই 30টা রোজা, প্রত্যেকটা রোজার ফজিলত কমপক্ষে 10 গুণ পর্যন্ত বাড়ায় দেয়। করেন সুবহানাল্লাহ। তাহলে 30টা রোজা যদি আমরা 10 দিয়ে গুণ করি 300 দিন হয়, আরও থাকে 65। বাকি 6 দিন, এই শাওয়াল মাসের 6টা রোজা যদি আমরা 10 দিয়ে গুণ করি হয় 60, তাহলে 360 দিন হয়। তাহলে আর 5 দিন বাকি, আর ওই 5 দিন রোজা রাখা হারাম। 2 ঈদের 2 দিন আর কুরবানির ঈদের, ঈদুল আজহার পরের 3 দিন, মোট 5 দিন বছরে রোজা রাখা হারাম। আর বাকি 360 দিন এ রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। করেন সুবহানাল্লাহ। এই কারণে আমরা যাদের সম্ভব এই 6টা রোজা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। একবারে রাখলেও পারেন, গ্যাপ দিয়েও রাখলেও পারেন, যার যার সুবিধা অনুযায়ী রাখবেন।